রোহি, এই রোহি, কোথায় গেলি? এদিকে একবার আয় তো। এই তো মা, আমাকে ডেকেছো? হ্যাঁ মা, আমি ছাগলটাকে খেতে না দিয়ে রান্না করে চলে এসেছি। যা না, একটু ছাগলের ঘরে গিয়ে খাবার দিয়ে আয়। তোর ভালো লাগে না, তুমি ডাকলেই শুধু কাজ দাও। অমন কথা বলে না মা, জানিস তো দুদিন পর ছাগলটা একটা বাচ্চা দেবে। এখন যদি ওকে ভালো মন্দ না খাওয়ানো হয় তাহলে তো দুর্বল হয়ে পড়বে। কি বললে মা, আমাদের ছাগলের বাচ্চা হবে? হ্যাঁ মা, ছাগলটাকে দেখে তো মনে হচ্ছে দু একদিনেই বাচ্চা দেবে। কি মজা, আমাদের ছাগলের বাচ্চা হবে। আচ্ছা মা, আমি এক্ষুনি ওকে খাবার দিয়ে আসছি। রাজ্জাক যখন বাজার থেকে ফিরছিল তখনই জসিম তার রাস্তা আগলে দাঁড়ায়। এই যে রাজ্জাক ভাই, আজকে তোমাকে পেয়েছি। রোজ তো বাজার থেকে আগে আগে চলে যাও। আরে ভাই জসিম, তুমি আমায় খুঁজছিলে? এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টো খেতে জানো না। আর কতদিন আমাকে ঘোরাবে বলো তো? না ভাই, আসলে আরে ছাড়ো তো তোমার আসল নকল। তোমাকে ভালো মানুষ ভেবে টাকাগুলো ধার দিয়েছিলাম, আর তুমি কিনা আমাকে এভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ। আচ্ছা ভাই, আমাকে আরেকটা সপ্তাহ সময় দাও। দরকার পড়লে আমি আমার ছাগলটা বেচে তোমার টাকা শোধ করে দেবো। ছাগলে যদি বেচবে তাহলে আজই বেচো না কেন? না বাবা না, আমি আর তোমাকে একটা দিনও সময় দিতে পারবো না। আসলে ভাই, দু একদিনেই আমার ছাগলটার বাচ্চা হবে। ওটা হয়ে গেলেই আমি মা ছাগলটাকে বেচে তোমার সব টাকা পরিশোধ করে দেবো। ঠিক করে বলছো তো? দেখো বাপু, আমি তোমার পেছন পেছন এভাবে আর ঘুরতে পারবো না। না ভাই, তোমাকে আর ঘুরতে হবে না। ছাগলের বাচ্চা হলেই ছাগলটা বেচে আমি তোমাকে টাকা শোধ করে দেবো। আচ্ছা, তাহলে ওই কথাই রইলো। না হলে কিন্তু আমি তোমার ওই ছাগল আর ছাগলের বাচ্চা দুটোই নিয়ে চলে আসবো। তখন আর আমাকে ভালো মন্দ বলতে এসো না। না না ভাই, তোমার যা ইচ্ছে তখন তুমি তাই করো। কি হলো, খাওয়া বাদ দিয়ে অমন মুখ গোমড়া করে বসে আছো কেন? কি আর করবো, কদিন আর মুখ লুকিয়ে বাঁচবো বলো তো? আর জসিম সামান্য কিছু টাকার জন্য আমাকে রাস্তায় কত কথা শোনালো। মন খারাপ করো না, তুমি তো বলেছো ছাগলটা বেচেও টাকা শোধ করে দেবে। তা না হয় বলেছি, কিন্তু সংসারটা চলবে কি করে? কে জানতো এই বছরে তো বৃষ্টি হবে। বৃষ্টিতে আমার সব ফসল এভাবে নষ্ট হয়ে যাবে। হায় আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও। করছো কি? খেতে বসে কি কেউ চোখের পানি ফেলে? কি করব বলো, আমার কপাল যেমন আমাকে তো তেমন মেনে নিতেই হবে। এই নে তোর খাবার। সে ছোট থাকতে তোকে এনেছিলাম আমাদের কাছে, কিন্তু অভাবের কারণে এবার যে তোকে আমাদের ছেড়ে দিতে হবে। তুই তো অবলা প্রাণী, তবে যেখানে যাবি আমাদেরকে মনে রাখিস। মা, তুমি এখানে? আর আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজছি। কি হয়েছে, আমাকে খুঁজছিস কেন? তুমি কাঁদছো কেন মা, কি হয়েছে তোমার? কই, কিছু হয়নি, চল আমার সাথে। সেই রাতে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়। ছাগলের ঘরে বৃষ্টির পানি ঢুকে পড়ে। এদিকে ছাগলটা ব্যথায় ছটফট করছিল। একে তো ব্যথা, তার উপরে বৃষ্টির পানি। আমি বোধহয় আর বাঁচবো না। কিন্তু আমার মালিকেরা তো আমাকে অনেক ভালোবাসে। আমি মরে গেলে ওদের কি হবে? আহারে, আয় আমার কাছে আয়, আমার হাতে যে আর বেশি সময় নেই। মা, তুমি আমার ছেড়ে কোথায় যাবে মা? আমার যে সময় শেষ, কিন্তু তোকে আমি বলছি, আমাদের মালিকেরা অনেক ভালো। আমি তো চলে যাচ্ছি, তুই ওদের খেয়াল রাখিস। কিন্তু মা, আমি ওদের কিভাবে খেয়াল রাখবো? জানি না, আমাকে বেঁচে ওরা ওদের অভাব দূর করতে চেয়েছিল। সৃষ্টিকর্তা, আমি তো চলে যাচ্ছি, ওদের তুমি দেখে রেখো, ওদের অভাব তুমি দূর করো। ছাগলটা মারা যেতেই চারপাশে সোনালি আলোয় ঝলমল করে ওঠে। তুমি কথা বলছো না কেন? এ কি, ছাগলের ঘর থেকে কান্নার শব্দ আসছে কেন? একবার ওঠো তো, এত বৃষ্টি হচ্ছে, ওই ঘরে তো পানি পড়ে। ছাগলটার কোনো বিপদ হলো না তো? কি হয়েছে, ডাকছো কেন? আরে তাড়াতাড়ি ওঠো, শুনছো না ছাগলের ঘর থেকে কেমন আওয়াজ আসছে? তাড়াতাড়ি চলো। আরে তাই তো, চলো চলো, দেরি করো না। এই কি সর্বনাশ হলো, আমাদের ছাগলটা তো মরে গেছে। মনে হয় বৃষ্টির পানি সহ্য করতে না পেরেই এমন হয়েছে। এবার কি হবে? ভেবেছিলাম ছাগলটা বিক্রি করে অন্তত কিছু ঋণ শোধ হবে। হায় কপাল, একই বুঝি বলে অবাগা যেদিকে যায় ছাগল শুকিয়ে যায়। ঠিকই বলেছো, কি আর করা, আমাদের কপালে যা আছে তা তো আমাদের মেনে নিতেই হবে। তা তো অবশ্যই। বাইরে যা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে বাচ্চাটাকে এখানে রাখা ঠিক হবে না। চলো, ওকে আবার নিজেদের ঘরে নিয়ে যাই। হ্যাঁ তাই চলো, ওর মা তো আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু ওকে যখন রেখে গেছে ওর খেয়াল তো আমাদের রাখতেই হবে। আমেনা আর রাজ্জাক ছাগলের বাচ্চাটাকে নিজেদের ঘরে নিয়ে যায়। আরে বাহ, আমাদের ছাগল ছানাটা তো খুব সুন্দর হয়েছে মা। হ্যাঁ মা, ঠিক বলেছিস, বাচ্চাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু জানি না ওকে আমরা কতদিন নিজেদের কাছে রাখতে পারবো। কেন মা? না মা, ওকে আমি কোথাও যেতে দেবো না, ওকে আমি নিজের কাছে রাখবো। মা তো ঠিক কথাই বলেছিল, আমাদের মালিকেরা আমাদের খুব ভালোবাসে, কিন্তু মা যে বলেছিল ওদের সাহায্য করতে, আমি কিভাবে ওদের সাহায্য করব? মা, আমি ওকে মাঠে নিয়ে যাই।
না মা, ও তো এখন অনেক ছোট, আর একটু বড় হোক, তারপর নিয়ে যাস। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে চল, তুই আমার ঘরেই চল। রুহি বাচ্চাটাকে নিজের ঘরে নিয়ে চলে যায়। কিরে রাজ্জাক, আমার মুখ বেজার করে বসে আছিস কেন? আর কি বলবো চাচা, আমার খবর তো সবই জানো। এই বছর বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেছে, চাষাবাসের জন্য কিছু ঋণও হয়েছে। তাই এখন ভাবছি ওগুলো কি করে শোধ করব। কেন, শুনেছিলাম তোর নাকি বেশ বড় একটা ছাগল আছে, সেটা বিক্রি করে নাকি সব ঋণ চুকিয়ে দিবি। তা এখন কি হলো? আমার কি আর সেই কপাল আছে চাচা? গতকাল রাতে ছাগলটাও মরে গেছে। বলিস কি? তাহলে তো ভারী বিপদ। আর বলছি কি, আরে আরে, ওই তো জসিম ভাই আসছে, উনি আসার আগেই চলে যেতে হবে। আরে আরে, রাজ্জাক ভাই, কোথায় চললে? আমি তো তোমাকেই খুঁজতে এখানে এলাম, কিন্তু আমার তো মনে হচ্ছে আমাকে দেখে তুমি পালিয়ে যাচ্ছ। ও জসিম ভাই, কি যে বলো ভাই, পালাবো কেন? অত শত জানে আমার কাজ নেই। তুমি বলো তো, আমার টাকাটা তুমি কবে দেবে? 2 দিন তো পেরিয়ে গেল। ভাই জসিম, তুমি তো বলেছিলে আমাকে একটা সপ্তাহ সময় দেবে, এখনো তো কিছুদিন বাকি আছে। ও, এই কথা। বেশ তো, তাহলে তো ভালোই হয়। তবে মনে রেখো, আমাকে আমার টাকা ফেরত না দিলে তোমার কিন্তু ভালো হবে না। না ভাই, ফেরত কেন দেবো না? হাতে টাকা এলে আমি সব টাকা তোমাকে ফিরিয়ে দিব। কি বলছো তুমি? এতটুকু ছাগল তুমি বেচে দেবে? এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই গিন্নি। আর কদিন পালিয়ে পালিয়ে বেড়াবো বলো তো? কিন্তু এতটুকু ছাগল বেচে তুমি কয় টাকাই বা পাবে? তার চেয়ে ভালো তুমি বরং অন্য কোনো ব্যবস্থা করো। সেসব কি আর আমি ভাবিনি, কিন্তু কি আর করবো বলো দেখি। আমার কাছে এছাড়া আর কোনো উপায় নেই। কালকে তো হাটের দিন, একবার নিয়েই দেখি যদি বেচতে পারি। ঠিক আছে, তুমি যখন বলছো, দেখো পারো কিনা। মা, বাবা ছাগল ছানাটাকে কোথায় নিয়ে যাচ্ছে? ওকে আর আমরা রাখতে পারবো না। তোর বাবার হাতের অবস্থা ভালো না, ওটা বিক্রি করেই আমরা বিপদ থেকে কিছুটা রেহাই পাবো। না মা, আমি কিছুতেই ওকে বিক্রি করতে দেবো না। আহা রুহি, এমন জেদ করতে নেই মা, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। বললাম তো বাবা, ওকে আমি কিছুতেই ছাড়বো না। অমন করিস না মা। আচ্ছা, হাতে টাকা আসুক, আমরা হাটে গিয়ে তোর জন্য আরেকটা ছাগল ছানা কিনে আনবো। আহারে, মেয়েটা আমায় কত ভালোবাসে, আমারও তো এই বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করি? আহা, দেরি হয়ে যাচ্ছে, ছাড় মা, ছাড় বলছি। রাজ্জাক জোরে ছাগলের দড়িটা টেনে ধরতেই ছাগলটার পা ভেঙে যায়। হায় হায়, এ কি হলো? বাচ্চাটার পা বোধহয় ভেঙে গেল। দেখলে তো বাবা, তুমি কি করলে? হায় আল্লাহ, এবার তো আমি আরো বিপদে পড়লাম। এই খোলা ছাগল কে কিনবে? তুমি মন খারাপ করো না রুহি, ছেড়ে দে মা। এছাড়া যে আমাদের হাতে আর কোনো উপায় নেই। তুমি ওকে হাটে নিয়ে যাও, যা দামে বিক্রি হয় তাই হোক। আসুন ভাই, আসুন, সস্তা দামে ছাগল কিনুন। এ বাবা, এ তো দেখছি খোলা ছাগল, এটাকে আবার হাটিয়ে এনেছো? নিন না ভাই, খুব সস্তা দামে ছেড়ে দেবো। না বাবু না, তোমার ওই খোলা ছাগল নিয়ে পরে আমি বিপদে পড়তে পারবো না। এই যে ভাই, তোমার ছাগল কত করে? একদম সস্তা ভাই, মোটে 1000 দিলেই হবে। সে না হয় বুঝলাম, তা তোমার ছাগল আমার বসে আছে কেন? দাঁড়াতে পারে না নাকি? আরে আরে, এ তো দেখছি খোলা ছাগল। না মানে ভাই, আজকে হাটে আনার সময় এমন হয়েছে, তাই তো এত সস্তা দাম। ধর বাবা, শুধু শুধু নিজের সময় নষ্ট করলাম। ওই ছাগল সস্তা কেন? বাগদা দিলেও নেবো না। সারাদিন কেটে যায়, তবু রাজ্জাক ছাগল বেচতে পারে না। হায় আল্লাহ, আমার কপাল কি তাহলে এতই খারাপ? সবাই যার যার জিনিস বিক্রি করে বাড়িতে ফিরে গেল, অথচ আমার ছাগল বিক্রি হলো না। এই যে বাবা, তোমার ছাগলটা দেখছি ভারী সুন্দর। হ্যাঁ চাচা, কিন্তু দেখুন না, আমি কিছুতেই ছাগলটা বিক্রি করতে পারছি না। আপনি কিনবেন চাচা? না বাবা, আমার কাছে অত টাকা নেই। তবে একটা কথা বলি, এই ছাগল তুমি বেচো না। না বেচে তো উপায় নেই, আমার যে বড় অভাব। চিন্তা করো না বাবা, এই ছাগলই একদিন তোমার সব অভাব দূর করে দেবে। কি যে বলেন চাচা, এই ছাগল কি করে আমার অভাব দূর করবে? যাই হোক, সন্ধ্যা হয়ে এলো, আমি এবার বাড়িতে ফিরে যাই। কপালে যা আছে দেখা যাবে। অত চিন্তা না করে খেয়ে নাও। চিন্তা না করে কি উপায় বলো? দেখতে দেখতে 3টা দিন কেটে গেল, এরপর আর জসিমকে কি বুঝাবো? বললাম তো, অত চিন্তা করো না। সৃষ্টিকর্তা নিশ্চয়ই একটা পথ দেখাবেন। তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। না জানি আর কতদিন আমি এই বাড়িতে থাকতে পারবো। এখানেই আমার মা থাকতো, তাই এই বাড়ি ছেড়ে যেতে আমার যে কিছুতেই ইচ্ছে করে না। সৃষ্টিকর্তা, একটা পথ দেখাও। হঠাৎ ছাগলের পেটে ব্যথা শুরু হয়। আমার পেটে তো ব্যথা করছে কেন? আরে
আরে ছাগলের ঘর থেকে তো কান্নার আওয়াজ আসছে কেন? ছাগলটার আবার কিছু হলো না তো? শুনছো? কি হয়েছে, এত রাতে ডাকছো কেন? ছাগলের ঘর থেকে কেমন কান্নার আওয়াজ আসছে। চলো তো গিয়ে দেখি, আবার কোনো জোর টোর এলো না তো? আরে তাই তো, চলো চলো। আমিন আর রাজ্জাক দ্রুত ছাগলের ঘরে গিয়ে অবাক হয়ে যায়। এ কি? এটা আবার কি? ছাগলের ঘরে ডিম এলো কোত্থেকে? তাই তো, আর এমন সোনালী রঙের ডিম আমি তো এর আগে কখনোই দেখিনি। এ কি সৃষ্টিকর্তা, এ কি করে সম্ভব? কি হয়েছে? এ তো মনে হচ্ছে কোনো সাধারণ ডিম না গিন্নি, দেখে মনে হচ্ছে এটা কোনো সোনার ডিম। সোনার ডিম? কি বলছো তুমি? দেখি দেখি। আরে তাই তো, এ কি করে সম্ভব? মনে পড়েছে, আজই তো এক বৃদ্ধ লোক আমাকে বলেছিল এই ছাগলে আমার সব অভাব দূর করবে। গিন্নি, এবার আর আমাদের কোনো কষ্ট থাকবে না। আমার খুব খুশি লাগছে। ধন্যবাদ সৃষ্টিকর্তা, তুমি আমার মালিকদের খুশি করেছো। পরদিন সকালে রাজ্জাক সোনার দোকানে গিয়ে ডিমটা বিক্রি করে জসিমকে টাকা দিতে যায়। এই ধরো জসিম ভাই, তোমার পাওনা টাকা। আরে বাহ, 3 দিন হাতে থাকতেই তুমি আমার টাকা ফিরিয়ে দিলে। হ্যাঁ ভাই, টাকা পেলে কেন এবার তোমার ধার দেনা রাখবো বলো? সেই তো, যাক, এটা ভালো করেছো। হ্যাঁ ভাই, আসলে চাষবাস করে প্রতিবারই ক্ষতির মুখ দেখতে হয়, তাই ভাবছি এবার চাষাবাস ছেড়ে একটা ব্যবসা শুরু করব। সেটা খুব ভালো কথা, কিন্তু ব্যবসা তো অনেক টাকার ব্যাপার। এত টাকা তুমি কোথায় পাবে? দেখি কিছু ব্যবস্থা হয় কিনা। পরদিন সকালে আমেনা ছাগলের ঘরে গিয়ে আরো একটা সোনার ডিম পায়। আরে আজকে আবার সোনার ডিম? কোথায় তুমি? তাড়াতাড়ি একবার এদিকে এসো, দেখো কি কাণ্ড। কি হয়েছে, এত ডাকছো কেন? তুমি না বলেছিলে এবার একটা ব্যবসা শুরু করবে? এই দেখো, আজ আবারও ছাগলটা আরো একটা সোনার ডিম দিয়েছে। কি বলছো, দেখি দেখি। এই দেখো। আরে তাই তো, এবার আর আমাদের কোনো দুঃখ থাকবে না। আমি আজই ব্যবসা সবকিছু ঠিক করছি। রাজ্জাক কিছুদিনের ভেতরই নতুন দোকান দেয়। ঠিকই বলেছ আব্দুল্লাহ চাচা, রাজ্জাক মেয়ের অবস্থা দেখে মনে হচ্ছে আলাউদ্দিনের চেরাগ পেয়েছে। কেমন তোর করে উপরে উঠছে দেখছো না? দুদিন আগেই তো এখানে ওখানে কেঁদে বেড়াতো, আর আজ দেখো একদম ফুলে ফেপে কলা গাছ হয়ে গেছে। সে যাই বলো চাচা, চেরাগই হোক আর গুপ্তধনী হোক, ওটা তো আমার চাই চাই। এ কি বললে? না চাচা, কিছু না। এই নাও আরেক টুকরো মাছ। আরে আরে করো কি, মাছটা আমার পাতে না দিয়ে মেয়েটার পাতে দিলেই তো পারতে। না বাবা, মা যখন তোমাকে দিয়েছি তুমিই খাও। দেখেছো আমাদের মেয়েটাও কেমন বড় হয়ে গেছে। দুদিন আগেও দুমুঠো ভাতের জন্য আমাদের কত কষ্ট করতে হতো, অথচ আজ পেট পুড়ে কত ভালো মন্দ খেতে পাচ্ছি। হ্যাঁ গিন্নি, সবই ওই ছাগলের জন্য, আর আল্লাহর অশেষ রহমতে। তবে খেয়াল রেখো, এসব কথা কেউ যেন জানতে না পারে। ঘরের বাইরেই জানালার কাছে জসিম দাঁড়িয়েছিল। হ্যাঁ, ছাগলের জন্য? কিছুই তো বুঝতে পারছি না। না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আর হ্যাঁ, আপাতত ছাগল যেসব সোনার ডিমগুলো দেবে ওগুলো আলমারিতে তুলে রেখো। এখন তো আর ওগুলো আমাদের দরকার নেই, ভেবেছি ওগুলো গ্রামের গরিব দুঃখীদের উপকারে কাজে লাগাবো। আচ্ছা তাই করো, এবার তাড়াতাড়ি খেয়ে নাও। ছাগলের সোনার ডিম? এবার বুঝেছি, ওই ছাগলই তাহলে রাজ্জাক মেয়ের গুপ্তধন। না না, যে করেই হোক, ওই ছাগল আর ওই সোনার ডিমগুলো আমার চাই চাই। রাত হতেই জসিম আবারও আসে। এই তো সবাই ঘুমিয়ে পড়েছে, এখনই মক্ষম সময় ওই ছাগলের ঘরে ঢোকার। আরে আরে, এই লোকটা আবার কি? আমার খুব ভয় করছে। এই লোক এখানে এসেছে কেন? এটাই তাহলে সেই সোনার ডিম পাড়া ছাগল? বেচারা রাজ্জাক মিয়া, আমি তোমার চেরাগ পেয়ে গেছি, এবার আমিও বড় খাবো। এই ছাগল, তুই নাকি সোনার ডিম পারিস? পার পার, দেখি সোনার ডিম পার বলছি। আরে আস্তে আস্তে চেঁচা, সবাই জেগে উঠবে তো। না বুঝেছি, এটাকে এখানে রাখা যাবে না, তার চেয়ে বরং এটাকে আমি বাড়িতে নিয়ে যাই। ওরে বেটা, আমাকে চুরি করবি? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আরে বাবা রে, এ আবার কেমন ছাগল, আমাকে কামড়ে দিল। ওরে বাবা, মরে গেলাম রে, ছাড় বলছি। জসিমের চিৎকারে আমেন আর রাজ্জাকের ঘুম ভেঙে যায়। আরে ছাগলের ঘর থেকে মানুষের আওয়াজ আসছে কি করে? তাই তো, চোর এলো নাকি? তাড়াতাড়ি চলো তো দেখি। এ কি জসিম ভাই, তুমি এখানে? ওরে বাবা রে, মরে গেলাম রে, বাঁচাও রাজ্জাক ভাই, তোমার ছাগল আমাকে খেয়ে ফেললো। কিসব যাতা বলছো? ছাগল আবার মানুষ খায় নাকি? এসব থাক, আগে বলো তুমি এখানে কি করছো? না মানে, আসলে আমি লোভে পড়ে এখানে এসেছিলাম। লোভে পড়ে মানে? আসলে রাজ্জাক ভাই, আমি সব জেনে গেছি। এই ছাগলের সোনার ডিম বেচে তুমি আজ এত বড় লোক হয়েছো, তাই তো লোভে পড়ে আমি এই ছাগল চুরি করতে চেয়েছিলাম, কিন্তু তোমার ছাগল আমাকে কামড়ে দিয়েছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি ভাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। না ভাই, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এতে আমি খুশি।
কখনো লোভ করবে না, তাহলে বিপদে আল্লাহ নিজে তোমাকে সাহায্য করবেন। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। আল্লাহ আমাকে যা দিয়েছেন তাই অনেক। এই জন্য আমার লোভ করা ঠিক হয়নি। আমি শুনেছি তুমি গরিবদের সাহায্য করবে, তাই এই কাজে আমিও তোমাকে সাহায্য করতে চাই। এতে যদি নিজের পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হয়। বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে কাল থেকে তোমরা কাজে লেগে পড়ো। ঠিক বলেছো গিন্নি। চলো ভাই জসিম, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি।